ওকে, দাউস দাউস আপনাকে যুক্ত হয়েছে, আনমিউট করে বলুন। থ্যাংক ইউ ভাইয়া। দাউস ভাই, জি জি থ্যাংক ইউ ভাই অ্যাড করার জন্য। একটা কমপ্লেন আছে ভাই আপনার নামে আমার আজকে একটা। জি। আপনার এই ছবিটা আপনি বললেন কেন যে আমি জামা ছাড়া রয়েছি? আচ্ছা, আপনি তো ক্যামেরা অন করে যুক্ত হয়েছিলেন। আমি যদি তখন আপনাকে না বলেই যুক্ত করে ফেলাইতাম, তাহলে তো আর আপনার জন্য আরো বেশি হ্যাঁ এম্বারেসিং রাইট। হতো। আচ্ছা ব্যাক স্টেজ গুলো সব দেখতে পারেন আপনারা, হ্যাঁ? হ্যাঁ, ব্যাক স্টেজে আমরা দেখতে পারি, মানে যদি কেউ ক্যামেরা অন করে যুক্ত হয় তবে দেখা যায়। আপনাকে ফ্রন্ট স্টেজে আনার, আর ধরেন আমি ব্যাক স্টেজে কি দেখতে পারি, ব্যাক স্টেজে দেখতে পারি আপনি যে নাম দিয়ে যুক্ত হয়েছেন সেই নাম দেখতে পারি, আপনি নামের নিচে যে টাইটেল দিয়েছেন সেই টাইটেল দেখতে পারি। আর যদি আপনি কোনো ইয়ের দ্বারা, আপনি যদি কোনো একটা কোন একটা অ্যাকাউন্ট দ্বারা অথেন্টিকেট করে যুক্ত হন, সেই অ্যাকাউন্টটা দেখা যায়। যদি ফেসবুকের অ্যাকাউন্ট, ফেসবুকের কোনো একটা অ্যাকাউন্ট দ্বারা অথেন্টিকেট যুক্ত হন, ফেসবুকে যে নামটা দেওয়া আছে সেই নামটা দেখা যায়। এবং ইউটিউব থেকে যদি যুক্ত হন, ইউটিউব থেকে যুক্ত মানে ইউটিউবের কোনো একটা অ্যাকাউন্ট থেকে যদি যুক্ত হন, ইউটিউবে যে নামটা আপনার দেওয়া থাকবে সেই নামটা আমরা দেখতে পারি। এর বাইরে অন্য কিছু দেখতে আচ্ছা পারি না আর কি। আচ্ছা আমি প্রশ্ন চলে যাচ্ছি। দ্যাট ডাজন্ট মিন আমি যে তারপরে আমরা আপনার ইমেল আইডি দেখতে পারি। আর যদি আপনি ক্যামেরা অফ করে রাখেন, দ্যাট ডাজন্ট মিন যে আমরা আপনার ক্যামেরা দিয়ে কিছু দেখতে পারি। আপনি যদি ক্যামেরা অফ করে দেন, আপনার ওখান থেকে কিছু দেখা যায় না। আচ্ছা আমার কাছে কঠিন এক আপনার একটা মানে অনেক কোশ্চেন হলো যে আমি তো তখন বিশ্বাস করি না, এটা তো ভার্সিটি অনেক আগের থেকে, কিন্তু আমার ওয়াইফ তো অনেক ধার্মিক। তিনি বলতেছেন আমাকে যে ইসলাম বেশি মানুষ এরকমই হয়। সরি, বল। আচ্ছা সরি, প্রথমত আই ওয়াজ জোকিং। আর আপু আপনার কথাটা একটু কম শোনা, আপনার কথাটা একটু লো শোনা যাচ্ছে। আপু সেটা হচ্ছে তোমরা যেহেতু ধর্ম বিশ্বাস করো না, তো যে ধর্ম অনুযায়ী তো ওই রিচুয়াল অনুযায়ী তো বিয়ে করতেছো, যে তিনবার কবুল বলে, এটা কি তোমাদের কাছে কি, বা হচ্ছে বিয়েটা তোমাদের কাছে কেমন? মানে তার প্রশ্ন এরকম যে নাস্তিকদের কাছে বিয়েটা এরকম টাইপের। আচ্ছা, নাস্তিকরা কেন ধর্ম মেনে বিয়ে করে, এটা কি প্রশ্ন? এইটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে বিয়ে করার পরে তারা কি ওই আরো লিভিং এ বিশ্বাস করে কিনা, আর কোনো গার্লফ্রেন্ড বিশ্বাস করে কিনা, দাউদ ভাই, আপনি যদি মাইন্ড না করেন, আমি কি আপুর সাথে একটু কথা বলতে পারি? যদি আপু মাইন্ড না করেন, আপনি আর আপু যদি মাইন্ড না করেন। বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, ধন্যবাদ প্রথমত যুক্ত হওয়ার জন্য। আপনার কিউরিওসিটি আছে, আপনি কিছু কোশ্চেন করতে চান, এই জিনিসটা ভালো। অবশ্যই আপনার যার বিষয়ে যা জানতে চান সেটা আপনার কোশ্চেন করা উচিত। আপনার কোনো ইনকোয়ারি থাকলে এটা অবশ্যই, যেহেতু আমরা পাবলিকলি লাইভ করতেছি, এই নর্মাল বিষয়গুলো আপনি অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। অ্যাপার্ট ফ্রম আমাদের খুব পার্সোনাল বিষয়, আপনি এই বিষয়গুলো জানাই, এই কোশ্চেন করা যায়। দেখেন আপু, নাস্তিকতা বা এথিইজম এটা শুধুমাত্র একটা জিনিসের মধ্যে লিমিটেড। হ্যাঁ, এথিইজম বা নাস্তিকতা একটা জিনিসের মধ্যে লিমিটেড, সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আছে কি নাই। মানে ঈশ্বরের প্রতি যে আপনার বিশ্বাস নেই, এখানেই নাস্তিকতা শুরু, এখানেই নাস্তিকতা শেষ। এর বাইরে নাস্তিকতা আর কোনো কিছু বলে না। নাও কোনো নাস্তিক যদি ধর্ম মেনে বিয়ে করে, কোনো একটা ধর্মীয় আদলে বিয়ে করে, তাহলে সে করতে পারে। কেউ যদি না ধর্মীয় আদলে বিয়ে না করে অন্যভাবে বিয়ে করতে চায়, ফর এক্সাম্পল বাংলাদেশেও একটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আছে, যেখানে আপনি আপনার ধর্ম উল্লেখ না করেও বিয়ে করতে পারবেন। আপনি বা আপনার স্পাউসের কারোরই এখানে ধর্ম উল্লেখ থাকা লাগবে না, ধর্ম আপনার ওইখানে উল্লেখিত কোনো বিষয় থাকবে না। এর ওই সাধারণ মানে ধর্মীয় বিয়ের বাইরেও অন্যভাবে বিয়ে করতে পারেন। বিয়েটাও এমন কোনো কিছু না, এমন কোনো প্রমাণ নেই যে বিয়েটা আসে শুধুমাত্র ধর্ম থেকে বা ধার্মিক সোসাইটি থেকে বিয়ে আসছে বা ঈশ্বর থেকে বিয়ের কনসেপ্ট আসছে, এরকমটা না। বিয়ে একটা হচ্ছে সামাজিক কনসেপ্ট, সামাজিক প্রথা, সামাজিকভাবে বিয়ে চলে আসতেছে। মানুষ বহু বছর ধরে সামাজিকভাবে বিয়ে করে। বহু সোসাইটিতে আপনি বিয়ে করতে পারবেন, যেটার জন্য ইনক্লুডিং বাংলাদেশ, যেটার জন্য আপনার ধর্মীয় উল্লেখ থাকাটা বাধ্যবাধকতা নেই। যদি এরকমটা হয়, ধরে নেন আপু যে কোন একটা সোসাইটি আছে, যেই সোসাইটিতে ধর্মীয় বিয়ে ছাড়া অন্য কোনো কনসেপ্ট নেই। ধরে নেন এমন একটা সোসাইটি, এই সোসাইটিতে কেউ যদি ধর্ম মেনে বিয়ে করে, তাহলে কি একজন নাস্তিক যিনি ঈশ্বরে বিশ্বাস করছে না, সে ধর্ম মেনে বিয়ে করতে বাধ্য হইতেছে, এটা কি অটোমেটিকলি মিন করে যে যেহেতু সে একটা ধর্মীয় প্রথায় বিয়ে করতে হচ্ছে তাকে, সুতরাং সে ধার্মিক হয়ে গেল? এরকম কনক্লুশনে কি আসা যায়? আচ্ছা, আপনি না বুঝলে আমি আবার রিপিট করছি আপু, সমস্যা নেই। ধরুন বাংলাদেশে
ধর্মীয়ভাবে বিয়ে করা ছাড়া অন্য কোনোভাবে বিয়ে করার উপায় নেই ধরে নেন। হ্যাঁ, এখন যদি ধরেন আমি বিয়ে করতে যাচ্ছি, আমি যদি আমার আমি যদি আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে চাই ধর্মীয় কোন একটা রীতিনীতি মেনে, তাহলে কি আমি অটোমেটিক ধার্মিক হয়ে যাব, বা আমি কি অটোমেটিক বিশ্বাসী হয়ে যাব? আমার কোশ্চেনটা সেটা না, মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা জি তো মেনলি মানে ধর্মটা একটু অ্যাভয়েড করে যাচ্ছেন, তো যে মেনলি যে সামাজিকতা প্লাস হচ্ছে যে ইসলামিক রিচুয়াল মেনে যে বিয়ে করাটা, জি এটা আপনারা মানে কিভাবে দেখেন, এই কোশ্চেনটা আর কি আমার। আচ্ছা, আহ, আপনি কি দেন মোহরানা কি জিনিস, এই বিষয়টা সম্পর্কে আপনার আইডিয়া আছে আপু? আইডিয়া বলতে ওই যে বিয়ের সময় যে কাবিনের সময় হয় এইটুকুই, বা ওই যে জি আবার আছে যে ইসলাম ধর্মে আছে যেটা পরিশোধ করতে হয়, বা এটার ব্যাপারে জি আমার মানে আমি এগুলো না যে দেনমোহর হচ্ছে জি আমার হতে হবে বা মানে নিব বা এরকম কিছু না। ওটা জাস্ট একটা জি সোশ্যাল যে জিনিসটা ওইটুকুই, এর বাইরে কিছু না। ওইটা আমার মনে আমি হয় যে যদি আপনাকে একটা আর্টিকেল দেই, আমি যদি আপনাকে একটা লেখা দিই, আপনি কি ওই লেখাটা আপনি বা আপনার হাজবেন্ড মিলে একটা সময় পড়তে পারবেন? জি অবশ্যই অবশ্যই অবশ্যই। অবশ্যই পড়ালে খুব ভালো লাগে আচ্ছা, আমার কাছে। আহ, জি, আমি আপনাদেরকে একটা আর্টিকেল দিচ্ছি, আমি একটু একটু বের করতে দেন। সংশয় থেকে দিবেন, জি সংশয় অনেক আর্টিকেল পড়া আছে, দেন কয়েকদিনে পড়তে পারবো। জি আমি পেয়ে গেছি। ওকে, মেন কোশ্চেনটা কি ছিল? আপনি কোশ্চেন করছেন উনি তো আমি বলুন। আপনাকে উনি প্রশ্ন করেছে যে ইসলামিক বিবাহ কনসেপ্টটাকে আপনারা কিভাবে দেখেন, আপনারা নাস্তিক যারা আছেন, যারা ইসলামকে অ্যাভয়েড করে চলেন, তাহলে তারা ইসলামিক বিবাহ কনসেপ্টটাকে কিভাবে দেখেন। প্রাইভেট চ্যাটে আমি আপনাদেরকে একটা লিংক দিয়েছি। এই জিনিসটা জি, এই জিনিসটা একটু এম্বারাসিং, বাট আমি একটু দর্শকদের জন্য এই বিষয়টা একটু দেখাই, যে ইসলামিক বিয়ের কনসেপ্টটাকে আমি কিভাবে দেখি এবং ইসলামিক স্কলাররাও কিভাবে দেখে। আম, আচ্ছা, এটা হচ্ছে আর্টিকেলের নাম দেনমোহর, নারীর লজ্জাস্থান ভোগের মূল্য। আম, জি জি জি। আচ্ছা, এখানে কিছু দেওয়া আছে, কিছু রেফারেন্সেস দেওয়া আছে। দেখেন, এটা হচ্ছে আহকামুল হাদিস গ্রন্থের চারশো। ধারণা পরিশোধ না করে স্ত্রীও মানে টাচ করা যাবে না। এটা তোমার জাস্ট ওই জি মেয়েদের একটা ব্যাপার হয়েছে, ছোট করে বোঝানো জি, হয়েছে। ইসলামিক কনসেপ্ট অনুযায়ী দেনমোহরানা পরিশোধ করা ছাড়া নারীদেরকে টাচ করা যায় না। আপুর জানার একটু একটু আছে, একটু 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 ভুল আছে আর কি। তো এখান থেকে দেখেন, আহকামুল হাদিস বিবাহ অধ্যায় 481 নাম্বার পেজ। এখানে ইসলামিক যারা আছেন, স্কলাররা আছেন, তারাই দেনমোহরানা জিনিসটা কি, এই জিনিসটা এক্সপ্লেন করেছেন। এই লেখার আপনাদের অর্থ পড়তে হবে না, আমি পড়ে শোনাচ্ছি। জিনিসটা মোটামুটি একটু এম্বারাসিং, এই জন্য আমি আপনাদের দ্বারা পড়াচ্ছি না, আমি নিজে পড়ে শোনাচ্ছি। মোহরের আচ্ছা আচ্ছা। পারিভাষিক সংজ্ঞা দেখেন, এখানে এখানে লেখা আছে মোহরের পারিভাষিক সংখ্যা। কিছু একটা তো হাসিয়ায় উল্লেখ আছে, অর্থাৎ স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ করার বিনিময়ে স্বামী কর্তৃক স্ত্রীকে যে সম্পদ দান করা হয় তাই মোহর। এই অর্থাৎ জিনিসটা এই যে পুরো ইগনোর সম্পদ, করি, এর অবস্থা কথা এটা কিন্তু উপভোগ করা কিছু অর্থাৎ নাই। অর্থাৎ যে সম্পদের বিনিময়ে মহিলার যৌনাঙ্গ হালাল করা হয় তাই মোহর। আমি আর দেখাচ্ছি না, আমি সরি আপনাদেরকে এম্বারাস করার জন্য, আমি আর দেখাচ্ছি না, এতটুকু আই থিংক গুড এনাফ। কিভাবে সম্ভব যে একটা মেয়েদের এই ব্যাপারটা অর্থ দিয়ে পরিমাপ করার ব্যাপারটা কিভাবে সম্ভব? আপনি যখন আমরা একজন যখন কেউ একজন রেড জোন এরিয়াতে যায়, কোন একজন ব্যক্তি জি একজন একটা মেয়ের সাথে যৌনসঙ্গম করার জন্য, একটা নারীর সাথে যৌনসঙ্গম করার জন্য, তাকেও ওই কাজের জন্য একটা অর্থ পেমেন্ট করতে হয়। ইসলামিক রাইট। কনসেপ্টও এটাই, যখন আপনি কারো যৌনাঙ্গ হালাল করতে যাচ্ছেন, কাউকে উপভোগ করতে যাচ্ছেন, এটার জন্য আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দিতে হচ্ছে, এবং এটাকে বলা হয় যৌনাঙ্গ, বা এটাকে বলা হয় দেনমোহর। এটা জানার পর অবশ্যই আমি ইসলামিক কনসেপ্ট অফ বিয়েকে নিশ্চয়ই কোনো ভালো চোখে দেখবো না। ভালো চোখে দেখার কোনো যৌক্তিকতা নেই। মানে এটা মেনে নেওয়া সম্ভব যে
হাজবেন্ড ওয়াইফের আপু সম্পর্ক আপনি কি কোনো টাকা আপু আপনি কি মনে করেন এই জিনিস জানার পর ইসলামিক কনসেপ্ট অফ বিয়েকে রেসপেক্ট করার কোনো যথার্থতা আছে? হাদিসে বলছে যে তোমার ওয়াইফের সাথে মানে নাইট স্পেন্ড করো, মানে উইথ না না না, তোমার ওয়াইফের সাথে যৌন সঙ্গমের ওয়াইফের লাইফ টাইম তো সম্পর্ক আমার পেমেন্ট করতে হবে। জি, ওয়াইফের গোপনাঙ্গকে উপভোগ করার জন্য আপনি তাকে যেই অ্যামাউন্টটা দিবেন সেটা হচ্ছে দেনমোহর। যখন কোনো একজন পুরুষ তার ওয়াইফকে তালাক দিতে চায় তখন পুরুষকে ওই দেনমোহরানা ফেরত দিতে হয়, মানে ওই দেনমোহরানা সে আর ফেরত পায় না। ধরেন একজন পুরুষ একজন নারীকে বিয়ে করলো, তাকে টাচ করার আগেই, তার সাথে যৌন সঙ্গমের আগেই একটা দেনমোহরানা দিতে হয়। কিন্তু ওই পুরুষ যখন ওই নারীকে তালাক দিতে চায় তখন ওই দেনমোহরানা ফেরত নেওয়ার অধিকার নাই। কিন্তু 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 যদি নারী ওই পুরুষকে তালাক দিতে চায়, নারী যদি ওই পুরুষের সাথে আর থাকতে না চায়, ওই লাস্ট ভার্ডিক্ট তো আর নারী দিতে পারে না। বাট নারী যদি চায় যে সে আলাদা হয়ে যাবে, তখন নারীকে অনেক সময় ওই দেনমোহরানাটা ফেরত দিয়ে দিতে হয় স্বামীকে। স্বামী যে দেনমোহরানা দিয়েছিল সেই দেনমোহরানা টাকা স্বামীকে ফেরত দিয়ে দিতে হয়। সো এই জিনিস জানার পর তো ইসলামকে ইসলামিক কনসেপ্ট অফ বিয়েকে রেসপেক্ট করার কোনো যথার্থতা নেই। আপু কি মনে করেন যথার্থতা আছে? এই কি তোমার যুক্তি মনে হয় যে না, এই আছে? জিনিসটা তো পছন্দ করি না। পছন্দ এটা হাদিসের কথা, কোরআনের কথা, না, নবীর কথা। এটা আমি পছন্দ করি না। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাকে জানাই আপু। আপনি কি জানেন ইসলাম অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করা অ্যালাউড ইসলাম অনুযায়ী, হারাম। কোরআন অনুযায়ী? হারাম না তো? হালাল 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 হালাল। হালাল। ইসলাম অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে, আমি বানায় বলছি না আপু, আমি মোটেও বানায় বলছি না। আপনি নিজে এখনই বসে চেক করতে পারবেন। আপনার বাসায় যদি কোরআন শরীফ থাকে আপনি এখনই বসে চেক করতে পারবেন। আপনাদের বাসায় কি কোনো কোরআন শরীফ আছে দাউস ভাই? না, আমার বাসায় কোনো নাই, আমার আম্মা ব্যবহার করে তো, আমার এই বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাদেরকে অনলাইন থেকে বের করে দেখাচ্ছি। জি অবশ্যই। আপনারা মিলাই নিতে পারেন যে কোনো সময়, নিজেরা যেও মিলাই নিতে পারেন। এবং আমি অবশ্যই চাবো যে আপনারা এটা নিজেরাই মিলিয়ে নেন। আমার কথা বিশ্বাস করেন, এটা আমি কখনোই চাবো না। আচ্ছা, আমরা এখন আছি Quran.com। আমি একটু এটা সরিয়ে দেই। Quran.com এ আমরা যাব 65 সূরা তালাকে। দেখা যাচ্ছে আমরা সূরা তালাকে ঢুকতেছি। সূরা তালাক, আচ্ছা সূরা তালাকের আমরা যাব 4 নম্বর আয়াতটাতে। দেখুন 4 নম্বর আয়াতে যাওয়ার আগে আপনারা কি জানেন ইদ্দত বিষয়টা কি? এই বিষয়টা সম্পর্কে কি আপনাদের আইডিয়া আছে? সরি, দাউদ ভাই বা আপু, ইদ্দত বিষয়টা কি, এই সম্পর্কে কি আপনাদের আইডিয়া আছে? না না, আইডিয়া নেই আপু, ইদ্দত রসই দয় ত, ইদ্দত জানো তুমি? না, ও জানে না এটা। আচ্ছা, ইদ্দত বিষয়টা হচ্ছে যখন কোনো একজন হাজবেন্ড তার ওয়াইফের সাথে যৌন সঙ্গম করবে, যৌন সঙ্গমের পরে যদি ওই হাজবেন্ড তার ওয়াইফকে তালাক দিতে চায়, তখন এইটা চেক করার জন্য যে ওয়াইফটা এখন প্রেগনেন্ট কিনা, এটা চেক করার জন্য কিছু সময়, একটা সার্টেন সময় 2 মাস 3 মাস 4 মাস ওই নারীকে স্বামীর বাসায় থাকতে হয়। স্বামীর সাথে যৌন সঙ্গম না করে স্বামীর বাসায় থাকতে হয়। একটা ওয়েটিং পিরিয়ড থাকে, এই পিরিয়ডটাকে বলা হয় ইদ্দত। বুঝতে পারছেন দাউদ ভাই? হ্যাঁ, কনসেপ্ট হওয়ার টাইম পর্যন্ত এরকম। কনসিভ হওয়ার টাইম পর্যন্ত না, এটা দেখার জন্য নারীটাকে প্রেগনেন্ট কিনা এটা দেখার জন্য। ধরেন একজন হাজবেন্ড ওয়াইফের মধ্যে, যেহেতু হাজবেন্ড ওয়াইফ তাদের মধ্যে তো যৌন সঙ্গম হচ্ছে, এখন হাজবেন্ড চাচ্ছে তার ওয়াইফকে তালাক দিয়ে দিতে বা ওয়াইফ চাচ্ছে হাজবেন্ডের সাথে আলাদা হয়ে যেতে। তখন ওই আলাদা হওয়ার আগে ওই নারীটা প্রেগনেন্ট কিনা এটা চেক করার জন্য 3 মাস ওই নারীকে তার হাজবেন্ডের বাসায় তার হাজবেন্ডের সাথে না করে, যৌন সঙ্গম না করে তার বাসায় থাকতে হয়। এই জিনিসটাকে বলা হয় ইদ্দত। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, তো দেখেন ইদ্দত বিষয়টা তখনই আসে যখন কোনো একজন পুরুষ ও নারীর মধ্যে যৌন সঙ্গম হয়। যৌন সঙ্গম না হলে তো প্রেগন্যান্সির বিষয় আসে না, আর ওয়েটিং পিরিয়ডও থাকে না, রাইট? জি। আচ্ছা, দেখেন এখানে কাদের ইদ্দতের বিষয়টা বলা আছে। ভাই আপনি কি একটু কষ্ট করে এটা পড়তে পারবেন?
অবশ্যই অবশ্যই। এখান তোমাদের এখান যে থেকে সব তোমাদের যে সব স্ত্রীগণ মাসিক ঋতু আসার সময় অতিক্রম করেছে, তাদের ইদ্যতের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ সৃষ্টি হয়, সেক্ষেত্রে আচ্ছা, তাদের এখানে থামেন, ইদ্যত এখানে থামেন। তোমাদের যেসব স্ত্রীগণ মাসিক ঋতু আসার বয়স অতিক্রম করেছে, মানে যাদের, যে সকল স্ত্রীদের মাসিক ঋতু অর্থাৎ পিরিয়ড পিরিয়ডের পিরিয়ড আসার বয়স পিরিয়ড আসার বয়স অতিক্রম করেছে, মানে যারা মনোপজে চলে গেছে, যাদের আর পিরিয়ড হচ্ছে না, যাদের আর জি। ঋতুচক্র হচ্ছে না, ঋতুচক্র শেষ, অতি বয়স্ক হয়ে গেছে, ঋতুচক্র শেষ হয়ে যাচ্ছে, মানে ঋতুচক্র আর হয় না বয়সের কারণে, বয়স বেড়ে যাওয়ার কারণে ঋতুচক্র হয় না, তারা মনোপজে পৌঁছে গেছে, তাদের ইদ্যতের ব্যাপারে তোমাদের সন্দেহ যদি সৃষ্টি হয়, সেক্ষেত্রে তাদের ইদ্যতকাল কয় মাস? 3 মাস। অর্থাৎ কোনো একজন পুরুষ এমন একজন নারীকে বিয়ে করতে তালাক দিতে যাচ্ছে, যে নারী মনোপদে পৌঁছে গেছে, যা বয়সের কারণে তারা তার ঋতুচক্র বন্ধ হয়ে গেছে, তাকেও যদি তালাক দিতে চায়, তাকে 3 মাস ওয়েট করতে হবে, তার ইদ্যৎকাল হচ্ছে 3 মাস। ঠিক আছে, তারপর এখান থেকে পড়েন, তারপরটা একটু পড়েন। আর যারা আর অল্প যারা বয়স্ক হওয়ার কারণে এখন ঋতুবর্তী হয়নি, এ নিয়ম তাদের জন্য। আর গর্ভবতী স্ত্রীদের একটু একটু থেমে যান, একটু থেমে যান ভাইয়া, একটু থেমে যান। আর যারা অল্প বয়স্কা হওয়ার কারণে, মানে যারা এখনো ছোট, অল্প বয়স্ক হওয়ার কারণে এখনো ঋতুবতী হয়নি, মানে যাদের মানে এখনো ঋতুচক্র, যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, যাদের এখনো পিরিয়ড শুরু হয়নি, পিরিয়ড আসা শুরু হয়নি, এ নিয়ম তাদের জন্য। অর্থাৎ আপনি যে কাউকে বিয়ে করবেন, বিয়ে করে একবারে নাবালিকা, একজন নাবালিকা যাদের এখনো ঋতুচক্রই শুরু হয়নি, তাদেরকে তালাক যদি দিতে চান, তালাক মানে তাদেরকে তালাক যদি দিতে চান, তাদের ইদ্যত হবে 3 মাস। অর্থাৎ তাদের সাথে যদি বিয়ে করেন, তাদের সাথে যদি বিয়ে করেন এবং যৌন সঙ্গম করেন, ওই নাবালিকাও যদি আপনি তালাক দিতে চান, সেখানেও ইদ্যত হবে 3 মাস। থিঙ্ক করতে কম করে ফেললেন, মানে চরমান, মানে যুক্তি করবো। অর্থাৎ ইসলাম অনুযায়ী যে সকল নারীদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, নারীদেরকে বলতেছি, যে সকল বাচ্চা মেয়েদের এখনো ঋতুচক্র, নাবালেগা বাচ্চা মেয়েদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, তাদেরকেও বিয়ে করা, তাদের সাথেও যৌন সঙ্গম করা ইসলাম অনুযায়ী 100%, এবং তালাক পর্যন্ত যাওয়া, তিনটাই ইসলাম অনুযায়ী 100% জায়েজ। এটা হচ্ছে সূরা তালাক আয়াত 4, আর লাস্ট, জি, কোরআন শরীফের বাণী এটা। এবার শুনতে ইচ্ছে করে না, মানুষের এই সভ্য সমাজে কিছু না ভাই, খুবই আনকমফোর্টেবল। আর লাস্টে দেওয়া, গর্ভবতী নারীদের ইদ্যৎকাল হচ্ছে সন্তান প্রসব পর্যন্ত। অর্থাৎ কেউ যদি এমন যদি কাউকে তালাক দিতে চান, যার হচ্ছে আপনার যিনি ভিজিবলি প্রেগনেন্ট, তাকে তালাক দিতে চাইলে তার ইদ্যতের পরিমাণ হচ্ছে বাচ্চা প্রসব পর্যন্ত। বাচ্চা প্রসবের পরে তাকে তালাক দিতে হবে। তার আল্লাহ তার সংস্কৃতি সন্তানের দায়িত্বটা কেড়ে নেবে। সন্তানের দায়িত্ব পুরুষের, নারী তো সন্তানের ইয়ে পাবে না, নারী তো সন্তানের চলে না। জি, আপনি দেখেন এর পরের জিনিসগুলো দেখেন, পরের ট্রান্সলেশনে একই কথা বলা। দেখেন আমি একটু পড়ে শোনাচ্ছি। জি, আপনি পড়েন, আচ্ছা ঠিক আছে, পড়ুন। তোমাদের যে সব স্ত্রীর ঋতুবর্তী হওয়ার আশা নেই, তাদের ইদ্যত সম্পর্কে তোমার সন্দেহ করলে, তাদের ইদ্যতকাল হবে 3 মাস, এবং যাদের এখনো রজস্বালা হয়নি তাদেরও। রজস্বালা মানে যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, রজস্বালা মানে যাদের এখনো পিরিয়ড আসা শুরু হয়নি, তাদের ক্ষেত্রে গর্ভবতী নারীদের ইদ্যতকাল সন্তান প্রসব পর্যন্ত। আল্লাহকে যে ভয় করে, আল্লাহ তার সমস্যা তারপরের বিষয় একই কথা বলা, এবং যারা বয়সে পৌঁছেনি তাদের ইদ্যৎকাল হবে 3 মাস। যারা ঋতুর বয়সে পৌঁছে, মেন্টালি অনেক ডিসপার্ট সৃষ্টি হয়। আবার আবু বকর জাকারিয়া সেম জিনিস এখনো। আর যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও। আমি যদি ভুল ব্যাখ্যা দিয়ে থাকি, দেখেন এখানে আমি তাফসীর থেকেও দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে একটু দেখেন, এখান থেকে যদি একটু পড়তেন ভাই, 4-5 নং আয়াতের তাফসীরের। তাফসীর মানে হচ্ছে কোরআনের ব্যাখ্যা। জি স্যার, 4-5 নং আয়াতের তাফসীর, যেসব নারীর বয়স বেশি হয়ে যাওয়ার কারণে মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে, এখানে তাদের ইদ্যতের বর্ণনা দেওয়া হচ্ছে যে
তাদের ইদ্যত হলো 3 মাস। যেমন ঋতুবর্তী নারীদের ইদ্যত হলো 3 হায়েস্ট। যেমন হুম। সূরা একটু বাকারার আয়াতে একটু ইয়ে করে দিই। 3 হায়েজ হচ্ছে 3 বার ঋতুচক্র হলে, ধরেন যার ঋতুচক্র হচ্ছে নরমাল, যার নরমালি পিরিয়ড হচ্ছে, এখানে তো 3 জন এক্সেপশনের কথা বলা হয়েছে। একজন হচ্ছে যাদের বয়স শেষ মানে বয়স বেশি বয়স্ক হয়ে যাওয়ার কারণে যাদের ঋতুচক্র বন্ধ হয়ে গেছে, দ্বিতীয়ত হচ্ছে যাদের ঋতুচক্র শুরু হয়নি, এবং তৃতীয়ত হচ্ছে যিনি প্রেগনেন্ট। এদের 3 জনই তো তাদের 3 জনই তো পিরিয়ড সময় মতো হয় না আর কি। তো তাদের কথা তালাকে বলা। আর যাদের সচরাচর পিরিয়ড হয়, প্রতি মাসে পিরিয়ড হয়, তাদের ক্ষেত্রে ইদ্যত হচ্ছে 3 হায়েজ, মানে 3 বার ঋতুচক্র হয়ে গেলে তখন আপনি তাদেরকে তালাক দিয়ে দিতে পারবেন। এই 3 হায়েজ পর্যন্ত হচ্ছে তাদের ইদ্যত বা ওয়েটিং পিরিয়ড। হ্যাঁ, যেমন এখান থেকে আবার পড়েন, যেমন যেমন সূরা সূরা বাকারায় বাকারার আয়াত এটা প্রমাণ করে। আমাদের সূরা বাকারাতে এটা প্রমাণ করে। অনুরূপ যেসব অপ্রাপ্ত বয়স্কা মেয়েদের এখনো রজস্বলা হয়নি, তাদেরও ইদ্যত 3 মাস। যদি তোমরা সন্দেহ করো, এর তফসিরে 2টি উক্তি রয়েছে। এক তো এই যে রক্ত দেখলো এবং এতে সন্দেহ থাকলো যে এটা হায়েজের রক্ত না আচ্ছা, হাজা রক্ত। এখানে একটু মানে অস্পষ্ট বলা একটা হাদিস দেখেন, এখানে একটা হাদিসের কথা বলা আছে, এখানে একটা কনটেক্সট বলা আছে যে কোন কনটেক্সটে এটা কোন কনটেক্সটে হচ্ছে এই আয়াতটা আসে। এখানে একটু কনটেক্সটটা পড়েন। এই রিওয়ায়াতের দলিল এই যে, সরি, এই আয়াতের এখান থেকে অবতীর্ণ পড়েন। হলে এই রিওয়ায়াতের দলিল এই যে, জি। আচ্ছা, এই রিওয়ায়াতের এর দলিল যে হযরত ইবাই ইবনে কাবা রাহমাতুল্লাহ উবাই বলেছিলেন, ইবনে কাব বলেছিলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু স্ত্রীলোকের ইদ্যত এখনো বর্ণনা করা হয়নি, যেমন নাবালেগ মেয়ে, বৃদ্ধা এবং গর্ভবতী। স্ত্রীলোকদের উদ্দেশ্যে স্ত্রীলোকদের ইদ্যতের বর্ণনা দেওয়া হয়নি, তখন এই আয়াত অবতীর্ণ হয়। অতঃপর গর্ভবতী ইদ্যত বর্ণনা করা হচ্ছে যে তার ইদ্যত হলো সন্তান ভূমিষ্ঠ হওয়া, হয় এটা তালাক, না হয় স্বামীর মৃত্যুর অল্প কিছুকাল পরেই হোক। যেমন এটা কোরআনের এই আয়াত ও হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত। আর জি, জমহুর ইলামা এখানটাতেই সুন্দর মতো বলা হচ্ছে যে রাসূলের কাছে এসে কেউ একজন জিজ্ঞেস করেছিল যে 3 ধরনের স্ত্রী লোকদের ইদ্যতের কথা বর্ণনা করা হয়নি। কাদের কথা? নাবালেগ মেয়ে, অপ্রাপ্তবয়স্কা মেয়ে, বৃদ্ধা আর গর্ভবতী। তো এইগুলো দেখার পর কি আমাদের ইসলামিক কনসেপ্ট অফ যে বিয়ে, এটাকে রেসপেক্ট করার কোনো যৌক্তিকতা আছে? দশ ভাই, যেখানে একটা মেয়েদের 9 বছর আগে বিয়ে করার জন্য বিবাহের আইনও আছে, 9 তালাকের বছর আইনও আছে। 9 বছর আগে না, ঋতুচক্র শুরু হওয়ার আগেও, মানে বাচ্চা যতই অপ্রাপ্তবয়স্ক থাকুক, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে, যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, মানে যাদের এখনো পিরিয়ড শুরু হয়নি, তাদের সাথেও বিয়ে, যৌন সঙ্গম এবং তালাক, তিনটাই জায়েজ ইসলাম অনুযায়ী। এরকম কেমন লাগে? অযৌক্তিক। অযৌক্তিক লাগে। আমার ধানিকে ওয়াইফ বলছে অযৌক্তিক লাগে। এই হচ্ছে আমার উত্তর আপু। এখন আমার আরেকটা কোশ্চেন আছে ভাইয়া। জি শিওর। আরেকটা কোশ্চেন হচ্ছে যে ন্যাচারালি আমাদের মানে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে দেখা যায় যে বিশেষ করে গ্রামের দিকে মানে হাজবেন্ড ওয়াইফের ঝগড়াঝাটি হইলে অনেক সময় দেখা যায় যে বলে ফেলে তোকে তালাক দিয়ে দিলাম, মানে ন্যাচারাল যেটা বলে যে 3 তালাক। তো এটা কতটুকু যৌক্তিক যে মানে রাগ অবস্থায়ও মানে বলে ফেলতেছে তোকে তালাক দিলাম, বা মানে 3 বার তালাক বলে ফেলে। তো গ্রামের মানুষ বা হচ্ছে সামাজিকতার মানে সমাজের যে মানুষরা তারা বলে যে না ওদের সেপারেশন হয়ে গেছে, একসাথে থাকতে পারবে না, আবার থাকতে গেলে তাদের আবার বিয়ে করে থাকতে হবে। এটা মানে কতটুকু যৌক্তিক? বা মুখে 3 বার তালাক, শোনো, মুখে 3 বার তালাক বললে কি সেটা কতটুকু যৌক্তিক? অবশ্যই না। এখন প্রশ্ন যদি হয় যৌক্তিক, ইসলাম তো যুক্তির উপর নির্ভরশীল না। ইসলাম হচ্ছে আপনাদের কাছে জানতে চাচ্ছি, মানে ইসলামের কাছে তো এটা যৌক্তিক, আমি আপনাদের যৌক্তিকতা জানতে চাচ্ছি। এগুলো তো স্টুপিডিটি ছাড়া অন্য কোনো কিছু না। যে কোনো একটা রিলেশনশিপে ঝগড়াঝাটি হবেই, মনোমালিন্য হবেই, রাগের মাথায় অনেক কথা বলা হবে যেটা আমরা মন থেকে মিন করি না। অনেক কথা আমরা বলে দিই যেটা আমরা মন থেকে মিন করি না। কিছুক্ষণ পর আমাদের এটা শুনতে খারাপ লাগে যে আমরা কি বললাম এটা। তো এইটা নিশ্চয়ই একটা এটা নিশ্চয়ই একটা সর্বকালীন অথরিটি হিসেবে গ্রহণ করার কোনো যৌক্তিকতা নেই। তো এইটা তো আর ইসলাম তো আর যুক্তির উপর নির্ভর করে না। দ্য থিং ইজ, ইসলামের কনসেপ্ট হচ্ছে যেহেতু একজন পুরুষ একজন নারীকে
দেনমোহর দিয়ে বিয়ে করে নিয়ে আসে, মানে একটু আগে যেটা দেখাইলাম যে যৌনাঙ্গ ভোগের যে মূল্য ওই টাকাটা দিয়ে যেহেতু নিয়ে আসে, তালাক দেওয়ার একচ্ছত্র অধিকার হচ্ছে পুরুষের। পুরুষ যখনই চায় তখনই তাকে তালাক দিতে পারবে, এবং এটার জন্য তার যথার্থ কোনো কারণ দর্শানোর দরকার নেই। নারীদের কিছু কিছু কারণ দর্শানোর দরকার আছে, যেমন পুরুষ যদি তাকে তার ভরণ পোষণ ঠিক মতো না নেয়, মানে তাকে 3 বেলা ঠিক মতো খাবার দাবার দেওয়া এবং তাকে পরনের কাপড় চোপড় দেওয়া, এই জিনিসটা যদি না দেয় তাহলে সে তালাক যেতে পারবে। দ্বিতীয় তালাক যেতে পারবে হচ্ছে যদি ওই পুরুষ তাকে ফিজিক্যালি স্যাটিসফাই করতে না পারে, এক্ষেত্রে সে তালাক যেতে পারবে। আর উম, আর যদি পুরুষ ধার্মিক না হয়, নামাজি ঠিকমতো নামাজি টামাজি না হয়, তখন তার কাছে তালাক যেতে পারবে। এই কয়টা রিজন দেখায় সে তালাক যেতে পারবে। কিন্তু পুরুষের কোনো রিজন দেখানো নেসেসারি না, দরকার নেই, কারণ পুরুষ আপনাকে সেই যৌনাঙ্গ ভোগের মূল্যটা দিয়ে নিয়ে আসছে। সো পুরুষ যে কোনো মুহূর্তে, এমনকি রাগের মাথায়ও যদি সে বলে তালাক তালাক তালাক, তাকে এটার জন্য আলাদা কোনো জাস্টিফিকেশন বা কারণ দেখানো দরকার নেই, পেমেন্ট করলে হয়ে যাবে, জাস্ট বললেই হবে। বলে এবং তার বিনিময় পেমেন্টটা করে দিলেই হবে, ওই আমাদের হ্যাঁ, কাবিনের পেমেন্ট তো অনুযায়ী। আগেই পেমেন্ট তো আগেই দিয়ে দিতে হয় প্রায় সময় আর কি। মুদ্রা কথা হচ্ছে পেমেন্টটা আগে দিয়ে দিতে হয়, যেহেতু পেমেন্টটা পেয়ে গেছে সেহেতু আর কোনো ইয়ে নেই, তালাক আগে যাও শেষ, পেমেন্ট করে তোমার সাথে। দেয়, এটা কজনে করে? এটা যাদের সামর্থ্য অনুযায়ী করে। হ্যাঁ, তাদের যার যার সামর্থ্য সামর্থ্য না অনুযায়ী করে, এবং থাকলে এটার জন্য যে মনিটারি ভ্যালু হইতে হবে এরকমটাও না, অনেক কম টাকা দিয়েও করতে পারে। ফর এক্সাম্পল মোহাম্মদের সাহাবাদের থেকে এটাও পাওয়া যায় যে একটা আংটি দিয়ে ইয়ে করছে, দেনমোহর দিছে, কোরআনের আয়াত শোনাইছে, এটাই দেনমোহর, এটাও আছে। আচ্ছা, আমাদের নবী সো তিনি কি কোনো তালাক দিয়েছিলেন কোনো তার লাইফে এরকম? নবী মোহাম্মদ তালাক দিতে চাচ্ছিলেন তার একজন ওয়াইফ সাউদাকে, যখন সাউদা মানে সাউদা যখন, এটা একটা আলাদা আলাদা একটা গল্প আপনার। সাথে কি তার ওই আম, কাজিন ছিলেন না? ওইটাই ছিলেন কি? কাজিন ছিলেন কি তার? না, সাউদা তার কাজিন ছিলেন না। নবী মোহাম্মদের প্রথম বউ যখন মারা যায়, প্রথম বউ খাদিজা যখন মারা যায়, তখন তার অ্যারাউন্ড 3-4টা সন্তান ছিল, নবী মোহাম্মদের 3-4টা মেয়ে সন্তান ছিল। তো তাদেরকে দেখাশোনা করার জন্য নবী 1 মাসের মাথায় একটা নারীকে বিয়ে করে। অ্যাকচুয়ালি উনি 1 মাসের মাথায় দুজনকে বিয়ে করে, একজন হচ্ছে সাউদা এবং একজন হচ্ছে আয়েশা। নবী যে তার বউকে অনেক ভালোবাসতো, এটা তার একটা প্রমাণ হচ্ছে তিনি তার বউ মারা যাওয়ার 1 মাসের মধ্যে সে দুইটা বিয়ে করে। সাউদাকে বিয়ে করে মূলত হচ্ছে তার যে মেয়েগুলো আছে তার মেয়েদের দেখাশোনা করার জন্য একজন লাগবে, এবং তার মনের স্যাটিসফ্যাকশন পূরণ করার জন্য সে যাকে চুজ করে নেয় সে হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা আয়েশা। তো যখন নবী মোহাম্মদ মদিনায় ভ্রমণ করেন, মানে মদিনায় যখন তিনি হিজরত করেন, এবং তার যখন অনেকগুলা বউ হয়ে যায়, এবং এইটা সাউদাই আশা করা শুরু করে, মানে তার দ্বিতীয় ওয়াইফ, যিনি হচ্ছে নবী মোহাম্মদের বয়সের আশেপাশে, তার ওয়াইফ এই ভয় পাওয়া শুরু করে যে নবী মোহাম্মদের তো এখন অনেক আম, আম, সুন্দরী সুন্দরী বউ আছে, অনেক এমন বউ আছে যে যাদের সাথে সে সময় কাটাইতে বেশি পছন্দ করে, এখন ওই মোহাম্মদ না আমাকে তালাক দিয়ে দেয়। সেই ভয়ে সে মোহাম্মদের কাছে নিজেই যায় বলে যে, হে রাসূল, আমি আপনি আমাকে তালাক দিয়ে না, আমি আমি আপনার বউ হয়েই থাকতে চাই, আপনার আমার সাথে যৌন সঙ্গম করার কোনো দরকার নেই, আমি আমার পালার রাতটা আমি আয়েশাকে দিয়ে দিলাম, আপনি আমার পালার রাতে আপনি আয়েশার সাথেই থাকেন, আপনার আমার সাথে যৌন সঙ্গম করারও দরকার নেই, শুধুমাত্র আপনার বউ হিসাবে রাখেন, মানে আমাকে ফালাই দিয়েন না, আমাকে আপনার বাড়িতে খাইতে দেন। মানে মেয়েদের কতটা আপনার অসহায় মনে থাকার কারণে কথা বলছেন। জি, আপনার মনে হইতে পারে যেহেতু কোরআনে বলা আছে যে তোমরা যদি সমতা বন্টন করতে না পারো তাহলে দ্বিতীয় বিয়ে করো না, তখন মোহাম্মদ তাকে মানে যেহেতু এই ধরনের আয়াত কোরআনে বলা আছে, মোহাম্মদ যা বলবে যে নাই সাউদা, তুমি এটা কি ধরনের কথা বলছো, তুমি আমার বউ, আয়েশাও আমার বউ, আমি আয়েশাকে যতটুকু ভালোবাসবো তোমাকেও ততটুকু ভালোবাসবো, আয়েশার যতটুকু অধিকার আছে তোমারও ততটুকু অধিকার থাকবে, আয়েশার সাথে যদি আমি 1 রাত কাটাই তোমার সাথেও 1 রাত কাটাবো, এই ধরনের কথা আপনি আশা করবেন নবী মোহাম্মদ বলুক। বাট ইন রিয়ালিটি নবী মোহাম্মদ তার এই সাউদার এই প্রপোজাল শুনে খুব খুশি হয়ে যায়, বা সাউদা তুমি তো খুব সুন্দর একটা কথা বলেছো, তার এটা খুব মনের মতো কথা হয়ে যায়। সো সে সাউদাকে আর ডিভোর্স দেয় না এবং সাউদার সাথে আর যৌন সঙ্গম করে না, সে শুধুমাত্র তখন সাউদার পালার রাতে সে আয়েশার সাথে যে সময় কাটাইতো আর কি। আমার ওয়াইফ মানে মোটামুটি কোশ্চেন পাইছে, সে আর কথা বলতে চাচ্ছে না, অবাক হয়েছে অনেক।
তো আমি আরেকটা কোশ্চেন অ্যাড করতে চাচ্ছি এখানে, যদিও আমি সময় বেশি নিব না, অনেকে আপনার ওয়েটিং আছে। আমাদের দেশে কিন্তু বর্তমানে দেখছেন কিন্তু জঙ্গিবাদের একটা চরম লেভেলের একটা উগ্রতা সৃষ্টি হয়েছে। এই মুসলমানদের আপনার ওই মাদ্রাসা নিয়ে, তারপর আপনার যে রিসেন্টলি 2-1 দিন আগে একটা লোক ধরা পড়ছে, তিনি আপনার ওই কালেমার পতাকা ইয়া করতো। সবকিছু এই ব্যাপারে একটু কিছু বলবেন? আহ, ইসলামে জিহাদ বিষয়টা দেখেন, কোন হাদিসে কোথাও নামাজ পড়ার কথা বলা নেই, নামাজ কায়েমের কথা বলা আছে। মানে তুমি নামাজ পড়বা এরকমটা না, তোমার সমাজে নামাজ প্রতিষ্ঠা করবা। তুমি নিজে পড়বা, অন্য কেউ ঘাড় ধরে পড়াবা। তুমি নিজে জাকাত দিবা, অন্য কেউ ঘাড় ধরে জাকাত দেওয়াবা। ইসলাম এমন কোনো ধর্ম না যে ধর্মটা হচ্ছে আপনার সাথে আপনার স্রষ্টার পার্সোনাল একটা রিলেশনশিপ। ইসলাম একটা মিলিটেন্ট রাজনৈতিক ধর্ম, যেখানে আপনি প্রকাশ্যে আপনার মনে যেই আব্দুল্লাহ থাকুক, আপনি মনে মনে আল্লাহকে বিশ্বাস করেন না করেন এটা নিয়ে আল্লাহ ডাজেন্ট গিভ এ ড্যাম। আল্লাহকে যেটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাবলিকলি আল্লাহর আনুগত্য স্বীকার করতে হবে, এবং মুসলমান হিসেবে আপনার যে ফরজ বিধানগুলো আছে সেই বিধানগুলো আপনাকে পালন করতে হবে। আর আপনি যদি এটা না করেন, ইউ আর আপনার পানিশমেন্ট হচ্ছে যে আপনাকে হত্যা করা হবে। তো এই যে এই যে উগ্রবাদিতা, যে শুধু আমি পালন করবো এরকমটা না, অন্যকে পালন করতে বাধ্য করবো, এই উগ্রবাদিতার একটা আউটকাম হচ্ছে আপনার জঙ্গিবাদ। ফর এক্সাম্পল, আপনারা দেখছেন যে ফাতা কমবেট নিয়ে যখন করা হয়েছিল, ফাতা কমবেট নিয়ে যখন একটা ডকুমেন্টারি বানানো হয়েছিল, তখন মুফতি ইমরান বিন বশিরের বাসার একটা ভিডিও করা হয়েছিল, যেখানে ইমরান বিন বশিরের বাসায় এই ফাতা কমবেটের লোকজন যেতেছে, মুফতি ইমরান বিন বশিরের সাথে এদের কোনো কানেকশন নেই, বাট তারা গেছে যে তাদের বশিরের বাসায় যাই তাদেরকে বশিরকে কোপাবে, বশিরকে মারবে, যে কেন সে ইসলামের আগস্টে কথা বলে। এবং আপনি কিন্তু এই জিনিসটা খেয়াল করছেন যে বশির সাহেবের বাবা, সে সামাজিক প্রেসারেই হোক, মানে ওই যে তখন যে অবস্থা সেই প্রেসারেই হোক, বা ধর্মীয় ভাবে ভীত হয়েই হোক, সে কিন্তু এরকম উগ্র লোকদেরকে তার বাসায় বসাইতে বাধ্য হয়েছে, এবং তার ছেলেকে যে হত্যা করতে হবে এই ধরনের কথা শুনতেও সে বাধ্য হয়েছে। তো যেখানে এই ধরনের ইসলাম নামক এই জিনিস যখন থাকবে যে সোসাইটিতে, সেই সোসাইটিতে এই ধরনের জঙ্গিগিরি, যে আমি শুধু মানবো এমন না, তুইও মানতে বাধ্য, এই ধরনের জঙ্গিগিরি শুধু ধর্মের দোহাই আল্লাহর দোহাই এটা না, মানে মানে আপনার ঘাড়ের দোহাইও আছে, যে আপনার গাকে আল্লাহু আকবার করে দেওয়া হবে। ঠিক আছে ফারাজ ভাই, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর দাউস নামের অর্থটা দাউসের অর্থ তো খেয়াল নাই ভাই, আপনার কি মনে আছে দাউসের অর্থ কি? আমি যারা মানে আমি অতটা ধর্ম পড়ি নাই। দাউস শব্দের অর্থ যারা আপনার হলো পৃথিবীতে ইসলাম ধর্ম অমান্য করবে কি আরো কিছু খারাপ কাজ করবে, তাদের লেখা থাকবে কপালে থাকবে দাউস। আর আমার ধর্মে এরকম একটা উক্তি আছে, দাউসের জন্য বেহেশত হারাম। আচ্ছা, আমি গুগলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ম্যান হু ল্যাক্স প্রোটেক্টিভ জেলাসি অফ হিজ ফিমেল মেম্বার, ফিমেল ফ্যামিলি মেম্বার্স। অর্থাৎ হচ্ছে ধরেন, হ্যাঁ আমার যদি মনে পড়ে এরকম টাইপের একটা জিনিস, দাউস নামক একটা জিনিস আছে, যে আপনি যে আপনার ওয়াইফকে বোরকা পরাইলেন না, তার মানে আপনার মধ্যে ইমানের ঘাটতি আছে, আপনি একটা দাউস। আপনি আপনার ওয়াইফের যৌনতা অন্য পুরুষকে চোখে দেখিয়ে তাকে এনজয় করাইতে দিতেছেন, এটা হচ্ছে একটা দাউসের উদাহরণ। জি, আমি 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 এরকম একটা আর্টিকেল পড়ছি, রাইট, এটা থেকে আমি পড়ছি। এবং দাউসের কপালে লেখা, আমাদের কপালে লেখা থাকবে মরার পরে দাউস, এরকম একটা হাদিস পাইছি। এই যে একজন ভদ্রলোক করেছেন, যেসব পুরুষ তাদের নারীদের নিয়ন্ত্রণ করে না তারাই দাউস। আমরা তো বিয়ে করছি প্রায় 15 বছর এবং লাভ ম্যারেজ, আমার তো কোনো প্রবলেমই হয় নাই। আমি ইসলাম বিশ্বাস করি, আমার ওয়াইফ বিশ্বাস করে, তত আমাদের লাইফ সুন্দর চলতেছে। সেটাই ভাই, মানে ইসলাম আপনার কাছে এই জিনিসটা এক্সপেক্ট করে যে আপনি শুইতে বসতে, মানে উঠতে বসতে, ঘুমাইতে, জাগ্রত হইতে, সব জায়গায় আপনার ইসলাম সবার আগে রাখা লাগবে। মোহাম্মদ 1400 বছর আগে কি আব্দুল্লাহ বলছে সেটা নিয়ে আপনার চলা লাগবে, সেটা আপনার 100 আউট অফ 100 ফলো করা লাগবে। এটা হচ্ছে মানে ইসলামিক কনসেপ্ট। আচ্ছা, আমি শেষ করি জাস্ট একটা তথ্য দিয়ে, যে আমি কিছুক্ষণ আগে একটা তথ্য পেলাম যে আমাদের দেহে নাকি 7 অট্রিলিয়ন পরমাণু রয়েছে, যার প্রত্যেকটির বয়স শত কোটি বছর। আপনি আক্ষরিক অর্থেই মানব রূপে একটা মহাবিশ্ব। আমাদের শরীরের পরমাণুগুলো নাকি
অনেক পুরাতন, যেমন হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু এরকম। এটি লাস্ট বলতে চাইছিলাম। জি, ঠিক আছে দাউদ ভাই, থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। জি, জি, ঠিক আছে ভাই, টেক কেয়ার তাহলে। Take আপুকেও care. ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তাহলে আপনাদের দুজনকে বিদায় জানাচ্ছি। গুড নাইট।